পূর্ব বর্ধমান জেলার মধ্যে একমাত্র কালনার কোয়ালডাঙ্গায় অবস্থিত কার্গিল স্মৃতিসৌধে শ্রদ্ধার সঙ্গে পালিত হল কার্গিল বিজয় দিবস। ২৬শে জুলাই সেই ঐতিহাসিক দিন, যেদিন ভারতীয় সেনা ৭৪ দিনের দীর্ঘ লড়াই শেষ ১৯৯৯ সালে শত্রুপক্ষকে পরাস্ত করে কার্গিল বিজয় অর্জন করেছিল। এই উপলক্ষে রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুধু স্মরণ নয়, দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান। এদিনের কার্গিল হিরোস নামে একটি বইয়ের উদ্বোধন করা হয় মঞ্চ থেকে। পাশাপাশি কোয়ালডাঙ্গা গ্রামে ঢোকার মুখে একটি কার্গিল যোদ্ধা স্মৃতি তরুণ উদ্বোধন করা হয় রবিবার। ভারতবর্ষে 3টি উল্লেখযোগ্য কার্গিল স্মৃতিসৌধের মধ্যে একটি কোয়ালডাঙ্গার সৌধ। স্থানীয় স্তরে হলেও এর গুরুত্ব অনেক। প্রতি বছর এই দিনে শহীদদের স্মরণে বড় পরিসরে আয়োজন হয়। এবছর 3য় বর্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে শহীদদের রক্তে লেখা ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণে লেখা হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে কেমন নমস্কার সকলকে, আমি অভিনেতা জয় অনুভব। আজকে আমরা সকলে একসাথে একত্রিত হয়েছি থার্ড কার্গিল স্মৃতিসৌধ ইন ইন্ডিয়া, কালনাতে উপস্থিত আছে পশ্চিমবঙ্গে। এখানে আমরা একসাথে একত্রিত হয়েছি কার্গিল বিজয় দিবস সেরেমনিকে পালন করতে, যারা আজ থেকে 27 বছর আগে শহীদ হয়েছিল আমাদের দেশকে বাঁচানোর জন্য। তাদেরকে মনে রাখতে, তাদের বলিদান যাতে ব্যর্থ না যায় সেটাকে ইনশিওর করতে। আজ থেকে ঠিক 27 বছর আগে 3 মে 1999 আমাদের দেশের বিরুদ্ধে একটি নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ করা হয়েছিল, কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের বীর জওয়ানরা, আমাদের ইন্ডিয়ান আর্মি প্রমাণ করেছিল যে এই দেশের দিকে খারাপ নজরে তাকালে কি হতে পারে। 26th May 1999, Operation Safed Sagar, one of the most critical and risky operations and in one of the most tactically difficult terrain, সেরকম একটি জায়গায় অপারেশন সাফেদ সাগারের মতো একটি অপারেশনকে এক্সিকিউট করেছিল আমাদের ইন্ডিয়ান আর্মি। দেখিয়ে দিয়েছিল কেন ইন্ডিয়ান আর্মি ইজ দ্য বেস্ট আর্মি, এবং দেশের রক্ষার ওপর যদি কোনো প্রশ্ন আসে বা কোনো আজ দেশে ইন্ডিয়ান আর্মি আসতে দেবে না। এবং আজকে আমরা সকলে একসাথে এখানে একত্রিত হয়েছি এই জিনিসটাকে সেলিব্রেট করার জন্য। জয় হিন্দ। আমার নাম অভিনেতা জয় অনুভব। আজকে এখানে কি অনুষ্ঠান হলো? এই অনুষ্ঠান আজকে 3য় বৎসর চলছে, আর এটা হচ্ছে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান। এটা ভারতবর্ষের 3য় স্থান। প্রথম স্থান হচ্ছে কার্গিল সেক্টর লেতে আছে, দ্বিতীয় স্থান হচ্ছে পন্ডিচেরি আছে, তৃতীয় স্থান হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই কালনার পাশে কোয়ালডাঙ্গা গ্রামে অবস্থিত। এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের 1999 সালে যে পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে 527 জন বীর সৈনিক বলি প্রদত্ত হয়েছে, দেশের জন্য তারা জীবন আহুতি দিয়েছে। তাদেরই উদ্দেশ্যে এই কার্গিল স্মৃতিসৌধ তৈরি। আমাদের জীবনের একটা বড় পাওনা যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আর সেই মানুষগুলো যারা দেশের জন্য নিজের জীবন আহুতি দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল। আচ্ছা, বলছি কি এইখানে আজকে একটি বইয়ের উদ্বোধন হলো, আপনার লেখা কি বইয়ের উদ্বোধন? কার্গিল হিরোস বইটা উদ্বোধন হলো, যে বইটি হচ্ছে 3টি ভাষাতে লেখা, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড হিন্দি। ইংলিশ এই কারণে লেখা যে যখন এরা ভারতের বাইরে এই বইটা রিলিজ হয়ে চলে গেছে, অ্যামাজন অলরেডি এই বইটা নিয়েছে আমার কাছ থেকে, সেই জন্য ভারতের বাইরে যখন যাই সেটা ভারতবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ, যে এই সৈনিকদের বায়োডাটা পাওয়া যাবে, সেই সৈনিক কিভাবে দেশের জন্য নিজে লড়াই করেছে, দেশকে রক্ষা করেছে, দেশের সুরক্ষার জন্য সে চিন্তা ভাবনা করে নিজের জন্মভূমিকে রক্ষা করেছে, সেটা ইংরেজিতে বলা যাবে। দ্বিতীয় হচ্ছে একটা হিন্দি, আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম হিন্দি ভাষাবালী তাদের জন্য সেম পড়তে পারবে, আর বেঙ্গলি যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আছে যারা বাংলা পড়তে পারে তাদের জন্য এই বইটি যত বীর সৈনিকের বীর চক্র পেয়েছে তাদের বিভিন্ন জায়গা
থেকে যারা মানে লড়াইয়ের যে জায়গাগুলো ছিল সেই জায়গায় তারা লড়াই করেছে সেই সম্বন্ধে জানার জন্য। তারা দেশের জন্য অর্জুন চক্র পেয়েছে, বীর চক্র পেয়েছে, মহাবীর চক্র পেয়েছে, তাদের জীবনী নিয়ে এই বইটা লেখা। আচ্ছা, বলছি দেখা গেল যে গ্রামের বুকে একটি তোরণেরও উদ্বোধন হলো আজকে, কে কে উপস্থিত ছিলেন সেখানে? আজকে এই তোরণটা একটা মানে কার্গিল মেমোরিয়ালের, কার্গিল ওয়ার মেমোরিয়ালের একটা প্রবেশদ্বার ওপেন হলো। সেটার মধ্যে এইটুকু ইতিহাস আছে যে 527 জনের লড়াইয়ের যে আহুতি করেছে তারই একটা তোরণ তৈরি হয়েছে, সেটা উদ্বোধন করছে আমাদের শ্রদ্ধেয় সুব্রত পাল, শঙ্কর হালদার, ফিরোজ শেখ, আরো বিশেষ গুণীজন এখানে ছিলেন। সুমাল্য দাস ছিলেন, অনিল চক্রবর্তী ছিলেন, শৈলেন হাজারি ছিলেন। আর আপনাদের এই রিপোর্টারদের মাধ্যমগুলো আরো বেশি যেন হয় দেশের জন্য তারা চিন্তা ভাবনা করুন। একটা সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে মানুষ জাগৃতি হোক দেশের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি নাম আপনার স্যার? আমার সাব মেজর নরেশ চন্দ্র দাস।